ভাবি মুসলিম মেয়ের বউ শোনো, আর ভালো থেকে লাভ নাই। আমি দেখো ভাবি, এটা কেমন কথা? তুমি একটা ভালো মানুষ, সবাই ভালোবাসে, মুসলিম মেয়েরও ভালোবাসে, তো লাভ কিটা? তোর ভাইয়ের দিকে কতলা রোগ হয়ে রয়েছে, কোন সময় মরে যায়, ডাক্তারকে একটু সাবধানে চলবেন, কারণ ভালো মানুষ বেশি দিন বাঁচে না। এই কথা কিন্তু সত্য। আর এই কারণে ভাবি চিন্তা করছে খারাপ হবে কেন, কারণ নিহুর মতন একটা মানুষ এত রোগে শোগে ধৈরা কেমনে কেমনে যিনি বাচ্চা যায়, অর্থাৎ খারাপ মানুষ বেশি দিন বাঁচে, এই জন্য ভাবির চিন্তা। তবে আমাদের জন্য একটা দোয়ার দরখাস্ত নিয়ে আসছি, দোয়া করবেন আল্লাহ যেন তারে দুনিয়ার আলো বাতাস থেকে সরাই নেয়, কারণ মরণঘাতী রোগ কিন্তু ধৈরা ফেলছে। তবে ওই যে মোট কথা, ভালো মানুষ বেশি দিন বাঁচে না, খারাপটি বাচ্চা থাকে যুগ যুগান্তরে, আপনি দেখবেন যে এরা সহজে শেষ হয় না। তবে একটু আশার খবর নিয়ে আসছি, প্রাণঘাতী রোগে আক্রান্ত কে? ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তবে এদের রোগ নিয়ে আমার একটা জিনিস যেটা অ্যানালাইসিস বা গবেষণা, মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন, বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এরা নানান রোগে আক্রান্ত ভাই, এর মধ্যে আমাদের পুতিন কাকু আছে। তো এদের দেশগুলো আসলে এতটা উন্নত, বা এদের প্রেসিডেন্টের যে কোনো কিছু হইলে প্রেসিডেন্টের শরীরে রক্ত খুললা, টিস্যু কোনটা সেল জানেন তো, যারা পড়াশোনা করছেন জানেন বিজ্ঞানের ভাষায় আমাদের এই যে মাংসপিণ্ডগুলা বা এই যে মাংস কোটি কোটি সেলের কোষের সমন্বয়ে গঠিত। তো ওই সেলের আসলে পরীক্ষা করা হয়, তো যার কারণে তাদের এত সূক্ষ্ম পরীক্ষা নিরীক্ষা করা হয় যেগুলোর যে কোনো রোগ হইলে তাৎক্ষণিক পুরো রাষ্ট্র ব্যবস্থা, পুরো বিশ্ব ব্যবস্থা এদেরকে চিকিৎসার জন্য প্রস্তুত হয়। তারপরেও আজরাইল যখন ডাক দিবে আর টিকবে না। আসুন দেখি ঘটনা কি। ইসরায়েলের ইতিহাসে দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রথমবারের মতন তার যে গোপন রোগ, প্রাণঘাতী রোগ, সেটা হচ্ছে প্রোস্টেট ক্যান্সার। এই তথ্য আজকে প্রকাশ হয়ে গেল। তার বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তো বলা হচ্ছে যে গত ডিসেম্বর থেকে, অর্থাৎ এখন এপ্রিল চলতেছে, তার মানে 5 মাস যাবত এই মরণবেদী ক্যান্সারের চিকিৎসা নিচ্ছে। আমরা সাধারণ মানুষ ক্যান্সার হলে ডাক্তার কার বাঁচবেন 3 মাস, 6 মাস, 9 মাস অথবা 1 বছর, কিন্তু এই নিহু গত 5 মাসে তো তার এইটা হয়েছে। এর আগে বহুত জটিল অপারেশন হয়েছে, বাইচা গেছে। আর এই তথ্যকে আপনার তার যে বয়সটা, সেই বয়সের সাথে যদি আমরা একটু অ্যানালাইসিস করি, যে তার বয়স হচ্ছে এই মুহূর্তে 76, অর্থাৎ 2024 সালের ডিসেম্বরে তার এই প্রস্টেট গ্রন্থিটা বড় হয়ে যাওয়ার কারণে একটা অস্ত্রোপচার হয়েছিল। সে সময় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অস্ত্রোপচারের কথা জানানো হলেও ক্যান্সারের বিষয়টা এতদিন গোপন রাখা হয়েছে, যেটা এখন চলে আসছে। সর্বশেষ স্বাস্থ্য পরীক্ষার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা রিপোর্ট চলে আসছে যে চিকিৎসকরা তার প্রোস্টেটিক 1 সেন্টিমিটারেরও কম আকারের একটি মলোন্যান্ট টিউমার বা মরণবেধি শনাক্ত করেছে। বর্তমান পরীক্ষাগুলোতে তার যে অবস্থান, সেটা ডাক্তারদের ভাষ্যমতে কিছুটা পজিটিভ, আবার কিছুটা নেগেটিভ, তবে চিকিৎসাদের হাতে ভালো হয়েও যাইতে পারে। তো এই বিবৃতির পাশাপাশি চিকিৎসকদের পক্ষ থেকে 2টি আনুষ্ঠানিক পত্র প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে রোগটি অত্যন্ত প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা হয়েছিল, অন্য কোথাও ছড়িয়ে পড়ে নাই, আর বর্তমানে তার জন্য সর্বোচ্চ লেভেলের চিকিৎসা চলছে। তো এখন বিষয়টা হচ্ছে কি, যে নিহু আবার এটার প্রকাশ হওয়ার পর সে আবার একটি স্ট্যাটাস দিছে, যে কোনটা, যে সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমি এখন সুস্থ, আমার একটা সামান্য চিকিৎসাগত সমস্যা ছিল, পুরোপুরি সেরে গেছে। এখন আসলে কি এটা সাইডে গেছে? যদি থাকে এটা কি প্রকাশ করবে? নেভার। পুতিন এই মুহূর্তে অনেক ধরনের রোগে আক্রান্ত, কিন্তু পুতিন কোথাও গিয়ে হাগু করলে এটা ব্রিফকেসে পুরিয়ে নিয়ে আসে। কেন? তার যদি কোনো রোগের কথা শত্রু রাষ্ট্ররা যায় না যায়, তখন তারা সেইখানে নানান ধরনের খেলা খেলার সুযোগ পায় যে এই লোকটার কতদিন বাঁচবে। কিন্তু কতদিন বাঁচবে না জানলে যে কোনো মানুষের সাথে কিন্তু আপনি হিসাব করে কথা বলতে হয়। তো দোয়া আল্লাহর কাছে, আল্লাহ যেন তাকে অচিরেই এই দুনিয়ার আলো বাতাস থেকে ওই পারে নিয়ে যায় আর কি, যেখানে রাখার জন্য ওইখানে রাখে। হ্যাঁ, তো ভালো থাকুন। আসসালামু আলাইকুম।